দর্শক আপনারা প্রথমেই দেখেছেন আমি কিভাবে একটি নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে প্রফেশনালভাবে ব্লার করে নিয়েছি। সো আজকে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট ইউজ করে এইভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেবেন খুব সহজেই। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কাজটি করার জন্য সরাসরি চলে আসবেন আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপসের ভিতরে। এরপর এখান থেকে নিউ প্রজেক্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনারা যেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেবেন। আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। ভিডিওটি অ্যাড করার পরে আপনারা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এরপর নিচে থেকে একটু স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন ডুপ্লিকেট অপশন। এখান থেকে ভিডিওটি ডুপ্লিকেট করে নেবেন। এরপর ডুপ্লিকেট করার পর আপনারা যে বাড়তি অংশটি ডুপ্লিকেট করেছেন সেটাকে ওভারলে করে নেবেন। এরপর ভিডিওটিকে ধরে টেনে একদম প্রথম পর্যন্ত নিয়ে আসবেন। এরপর আবারও নিচের লেয়ার অপশন ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করবেন, আপনারা এখানে পেয়ে যাবেন রিমুভ বিজি। এখান থেকে রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর আপনারা উপরের যে লেয়ার সেটার উপর ক্লিক করে দিবেন। উপরের লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে পেয়ে যাবেন ইফেক্ট অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন লেন্স অপশনে। আমি লেন্স অপশনে চলে এসেছি। লেন্স অপশনে আসার পরে আপনারা এখানে প্রথমেই পেয়ে যাবেন ব্লার, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে গেছে। এরপর এখান থেকে অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে এখান থেকে ব্লারটিকে কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর কমানো বাড়ানো কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিবেন। সো রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটিকে আরও সুন্দর করার জন্য আপনারা এখানে লেয়ারের উপর ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট অপশন। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা HSL এই অপশনটিকে বাড়িয়ে কমিয়ে নেবেন। সো এই অপশনটি বাড়িয়ে কমিয়ে নিলেই আপনাদের ভিডিওটি কিন্তু আরও সুন্দর এবং প্রফেশনাল হবে। এরপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন।